ওয়েদার্স নিউজ বাংলা M.N চ্যানেলের বন্ধুরা আশা করি ভালো আছেন। তো বাংলায় কিন্তু অলরেডি বৃষ্টি অ্যাক্টিভ হয়ে গেছে। দেশের বেশ কিছু অঞ্চলে পূর্বের আপডেট মতো ঝড় বৃষ্টি হয়েছে। আগামী দিনে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে ভারতের ঝাড়খণ্ডে কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে। প্রবল বজ্রপাত সহ কিন্তু বজ্রগর্ভ মেঘ উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে, যা ক্রমশই পূর্ব দিকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের যশোরের দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। যদিও কিছুটা হালকা হয়ে এই বৃষ্টির মেঘ প্রবেশ করতে চলেছে, যার কারণে খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ এর কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাটের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদা, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তবে আগামী দিনগুলির পরিস্থিতি যদি আমরা দেখে নেই, আগামীকাল মঙ্গলবার 10 মার্চ 2026 ফের পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু হালকা পাতলা মেঘ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সকাল 9টা থেকে 11টার মধ্যে, যা আরও ঘনীভূত হয়ে দুপুর 12টার আশেপাশে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু ঝুম করে দেখে নেই তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঢাকা বিভাগের বেশ কিছু অংশ টুকরো টুকরো মেঘের হালকা পাতলা অস্থায়ীভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল, বরিশালের বেশ কিছু অংশ, তবে বরিশালে কিছুটা ঘন মেঘ উপস্থিত থাকতে পারে। চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ বাংলাদেশের সবকটি বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুকরো টুকরো মেঘের প্রভাবে কিছু কিছু অঞ্চলে। এছাড়াও ভারতের ত্রিপুরা, শিলচর সহ পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলের কিছু কিছু অঞ্চল আগামীকাল দুপুরের মধ্যে এই সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা কম, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা, সেই সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিবাগত রাতে বা সন্ধ্যার আশেপাশে, সন্ধ্যা থেকে রাত্রি 12টার মধ্যে সিলেট এবং ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ।